প্লাটিনাম জয়ন্তী বর্ষে অভিনব মণ্ডপ সজ্জা কোদালিয়া বারোয়ারি দুর্গা উৎসব। এবছর প্লাটিনাম জয়ন্তী বর্ষে পা দিল কোদালিয়া বারোয়ারি দুর্গা পুজো কমিটি। ৭৫তম বর্ষপূর্তিতে তাদের থিম ঐতিহ্যের উত্তরণ। শিল্পী ও উদ্যোক্তাদের ভাবনায় এই মণ্ডপে একসঙ্গে ধরা পড়বে প্রাচীন ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধন। শিল্পীদের কথায় এবারে মণ্ডপ সজ্জা গড়ে উঠছে শীষমহল সহ নানা শিল্পী ঐতিহ্যের অনুপ্রেরণায়। টেরাকোটা, কাঁথা স্টিচ এবং বিভিন্ন কাচের উপকরণ দিয়ে নির্মিত এই মণ্ডপ দিনে ও রাতে নেবে ভিন্ন ভিন্ন রূপ। আলোর প্রতিফলন এবং গাছের ছায়া প্রতিচ্ছবির সমন্বয়ে ফুটে উঠবে অভিনব পরিবেশ। প্রতিমাতেও থাকবে প্রাচীনতা এবং আধুনিকতার মিলন, যা দর্শনার্থীদের কাছে এক বিশেষ মনোজ্ঞতা অভিজ্ঞতা তৈরি করবে বলে আশাবাদী শিল্পীরা। কমিটি সম্পাদক দীপঙ্কর ঘোষ জানান, প্রায় 6 মাস ধরে শিল্পীদের স্টুডিওতে চলছে কারুকার্যের কাজ। গত 2 মাস ধরে মণ্ডপ গড়ে তোলা হচ্ছে, যাতে দর্শকরা এক অভিনব মাত্রা উপভোগ করতে পারেন। এবারের বাজেট প্রায় 22 লক্ষ টাকা। তিনি আরো জানান, তৃতীয়া ও চতুর্থী থেকে মণ্ডপটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হবে। তুলে ধরা বলতে আমাদের মেন থিমের নাম হচ্ছে ঐতিহ্যের উত্তোলন।
ঐতিহ্যের উত্তরণ বলতে আমরা এখানে যেটা দেখাতে চাইছি, আমাদের বেঙ্গল আর্কিটেকচার এবং বেঙ্গল যে টেরাকোটা মন্দির বা বেঙ্গল ঘরানার যে পেন্টিং, ওয়ালে পেন্টিং, সেই সমস্ত আস্তে আস্তে ধীরে ধীরে লুপ্ত হয়ে যাচ্ছে এবং নিউ আর্কিটেকচারে আমরা বসবাস করছি। প্রচণ্ড গ্লাস, তার সঙ্গে কনস্ট্রাকশনের প্রচণ্ড ভারী একটা ব্যাপার চলে আসছে। কিন্তু একটা সময় আমাদের যে পিলার যে বিষয়টা ছিল, বেঙ্গল টেরাকোটা পিলার, যেখানে একটা আমরা দেখতাম 3 ফুট 4 ফুটের একটা পিলার, সেই পিলার এখন এসে দাঁড়িয়েছে 1.5 ফুটে, 1 ফুটে। এই যে চেঞ্জটা কোথাও গিয়ে যেন আমাদের বেঙ্গলের যে আর্কিটেকচারের যে বিষয়টা আমরা হারিয়ে ফেলছি। তো সেখানেই পুরো এই গ্লাস এবং টেরাকোটার বিষয়টাকে অ্যাসেম্বল করে একটা মানুষজনকে দেখানো হচ্ছে যে আমরা কি কোথায় ছিলাম আর কোথায় এসেছি এখন। দেখা যাচ্ছে বিভিন্ন রং বেরঙের শীষের কাজ রয়েছে, কি দিয়ে একটু উপাদান দিয়ে তৈরি হয়েছে? এখানে ইউজ হয়েছে টেরাকোটা, গ্লাস, কিছু পুট্টি ইউজ হয়েছে, বিভিন্ন কাপড় ইউজ হয়েছে। মূলত কেন এই ভাবনা চিন্তাটা নিয়ে আসার মূল কারণ ঐতিহ্যের উত্তরণ। আমি দেখা যাচ্ছে প্রতিমার মধ্যে সাজানো রয়েছে মণ্ডপের, এইভাবে কেন চিন্তা ভাবনা নিতে? এইভাবে চিন্তা ভাবনার কারণ হচ্ছে যে আমরা সবসময় চাইছি আপডেট হওয়াটা মানুষের দরকার আছে। আমরা এগিয়ে যাব অবশ্যই, কিন্তু আমাদের যে ভাবি প্রজন্মকে ভুলে নয়, আমাদের যে পুরনো যে আর্কিটেকচার বা পুরনো যে টেরাকোটা মন্দির যা কিছু, সেটাকে ভুলে নয়, সেটাকে নিয়ে আমরা এগিয়ে যাব নতুনের দিকে। কতদিন ধরে চলছে এটা? চলছে প্রায় 2.5-3 মাস ধরে কাজ করছে। বিভিন্ন স্টেপে ভাগ হয়েছে, কোনো সময় 15 জন, 20 জন, 25 জন, 30 জনও এসছে। দর্শনার্থীদের কাছে কি বার্তা দেবেন? দর্শনার্থীরা একটাই বার্তা, আসুন, দেখুন এবং নতুনভাবে আমরা এগিয়ে যাব, কিন্তু পুরোনোটাকে ভুলে নয়। আমাদের চিন্তা ভাবনা এবছরে পুরনো যে দিনের যেসব টেরাকোটার কাজ বলুন, বিভিন্ন যে শিল্পের কাজগুলো ছিল, টেরাকোটা, সৌরভ পেন্ট, আলপনা, কাঁথা স্টিচ, এইসবের কাজগুলো আস্তে আস্তে মানুষ ভুলে যাচ্ছিল। আমরা চেষ্টা করছি সেইগুলোকে আরো নতুন করে তুলে ধরা, নতুনভাবে আরো পুরনো নতুনত্বের একটা মেলবন্ধন নিয়ে আসা, সেগুলোকে একসাথে করেই আমাদের প্যান্ডেলটা পুরনো আর নতুনের মেলবন্ধন করে আমাদের যে আর্টিস্ট শুভ এবং পিন্টু দুজনেই এটাকে যথেষ্ট সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছে যে তার সাথে কিন্তু একটা শীষমহলের মধ্যে এটাকে কাজটা করার চেষ্টা করেছে পুরনো আর নতুনের মেলবন্ধনে। আমাদের এটার নাম হচ্ছে ঐতিহ্যের উত্তরণ। এই কাজটা আমাদের দীর্ঘ 6 মাস ধরে কাজ চলছে। প্রথমের দিকে তারা তাদের ওয়ার্কশপে কাজ করেছে, করতে করতে লাস্ট 2 মাস হলো এখানে এসে, 2 মাস ধরে এখানে কন্টিনিউ 25-30 জন লোক কাজ করছে। দেখা যাচ্ছে প্রতিমাও আপনাদের এখানে এসে যাচ্ছে, প্রতিমার মধ্যে কিছু সদস্য বা কোনো আকর্ষণ থাকবে? প্রতিমাটা আমাদের এমন ভাবেই তৈরি করা হয়েছে, আর্টিস্টের থ্রু দিয়েই তারাই করেছে। আর্টিস্ট এখানে টোটাল প্রতিমাটাই আর্টিস্ট করেছেন। এই প্রতিমা আপনার পুরনো আর নতুন তার মধ্যেও এখানে একটা মেলবন্ধন পাবেন প্রতিমার মধ্যে। পুরোনো দিনের যে আমাদের প্রতিমা, তার সঙ্গে আর্টিস্টিক একটা তো রয়েছেই, কিন্তু সেটা করতে গিয়ে একবারে কিন্তু পুরোনো দিনকে ভুলে যায়নি এরা পুরোনোটাকে ধরে রেখে যতটাকে রাখা করা যায় সেটাকেই এরা তৈরি করেছে। দর্শনার্থীদের কাছে কি বার্তা দেবেন? দর্শনার্থীদের কাছে এটাই বার্তা দেবো যে পুরোনো দিনের যেসব কাজ আপনারা আস্তে আস্তে ভুলেই গেছেন, যেখানে আমাদের বিভিন্ন এলাকাতেই আশেপাশের জন্য এইসব কাজগুলো ছিল, যেগুলো সময়ের সাথে সাথে যেগুলো চাপা পড়ে গেছে, সেগুলোকে যদি দেখতে চান তাহলে আমাদের প্যান্ডেলে আসুন। আপনারা এখানে কিন্তু অনেক কিছু পুরনোর সঙ্গে নতুনের ছোঁয়া পাবেন। আনুমানিক বাজেট আমাদের এখানে আনুমানিক বাজেট 22 লক্ষ টাকা। কবে থেকে উন্মুক্ত করা হবে দর্শনার্থীদের কাছে মণ্ডপ? আশা করছি আমরা দ্বিতীয় দিন ওপেন করব।